আজকে তোমাদের সাথে একটা স্পাইডারম্যান কেক ডিজাইন শেয়ার করব আর পুরোটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের থেকে অনেকটা বেশি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আজকের কেকের ভিডিওটা যদি তোমাদের থেকে ভালো লাগে আর অল্প কিছু হলেও যদি শিখতে পারো, তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের মধ্যে ফিনিশিংটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ফিনিশিংটা একটু সুন্দর করে দিতে হবে, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগবে না। কারণ এখন কিন্তু ক্রিমের কাজ আর হবে না, যেহেতু ডিজাইনটা স্পাইডারম্যান দেব তার জন্য। তো ফিনিশিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগবে না। ক্রিমের কাজ হলে অনেক সময় ফিনিশিংটা ভালো না হলেও কিন্তু বোঝা যায় না, কিন্তু যখন ক্রিমের কাজ একদমই থাকে না তখন কিন্তু ফিনিশিংটা একদম ভালো করে দিতে হয়, তা না হলে কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগে না। আর যেহেতু আমি পুরোটার মধ্যে ব্লু কালারটা করে দেবো তার জন্য কিন্তু সাইডেও আমি ব্লু কালার দিয়ে দিয়েছি, আর সুন্দর করে ব্যালেট নাইফের সাহায্যে পুরোটা কেক আমি ব্লু বানিয়ে দিয়েছি। এখন আমি চকলেট জেল নিয়ে নিয়েছি, আর কিন্তু স্পাইডারম্যানের যে মাকড়ির জ্বালাটা থাকে ওই জ্বালাটা আজকে এঁকে দেবো, আর দুইটা চোখ এঁকে দেবো। পুরোটা স্পাইডারম্যান আজকে বসাবো না। তো যেভাবে ডিজাইনটা ছিল, এই কেকটা কিন্তু আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম, আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়াই ছিল একদম সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য আমাকে বলেছিল। তো আমি সেমভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা লাইন এভাবে নিয়ে নেব, আর সুন্দর করে কিন্তু মাকড়ির জ্বালাটা বানিয়ে দেব। তারপরে আমি ক্রিমের সাহায্যে কিন্তু চোখগুলো বানিয়ে দেবো। এখানে ফন্ডেন্ট ইউজ করলে অনেকটা দেখতে ভালো হয়, কিন্তু যেহেতু ফন্ডেন্ট ইউজ করলে একটু হলো রেটটা একটু বেড়ে যায়, তার জন্য কিন্তু ক্রিমটাই আমি ইউজ করব। পাইপিং ব্যাগটাকে জাস্ট কাট করে নিয়েছি, এখানে কিন্তু কোনো রকমের আমি নোজাল ইউজ করিনি, আর চোখটি কিন্তু সুন্দর করে আমি বানিয়ে দেব। চোখগুলো বানানোর পর কিন্তু ভালো করে ফিনিশিং দিয়ে দিতে হবে, তা না হলে দেখতে ভালো লাগবে না। তো আমি এভাবেই ক্রিমের সাহায্যে সুন্দর করে বানিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ভালো করে আমি ফিনিশিং দিয়ে দেব। আর ছোটো নাইফ ইউজ করেছি আমি এখানে ফিনিশিং দেওয়ার জন্য, যেহেতু চোখটা অনেকটাই ছোটো তার জন্য। আর নিচের বর্ডারটা কিন্তু আজকে ক্রিমের সাহায্যে দেবো, হোয়াইট কালারের ক্রিম দিয়ে কিন্তু নর্মাল নোজাল ইউজ করে কিন্তু নিচের বর্ডারটা আমি দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে যাবে। ছোট্ট একটা বার্থডে টপার লাগিয়ে দেবো আর নামটা লিখে দেবো। তো আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর ধৈর্য সহকারে গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। রাধে রাধে ফ্রেন্ডস।